মহিলা চোখের পানি চাইরা দিয়া বলে, পয়গম্বর, এই কুলাঙ্গার সন্তানের মা আমি হতভাগা। নবী মার ডাক দিয়ে কয়, মা সন্তানের কবরে তো দাউ দাউ করে আগুন, সন্তান তো মামা বইলা ডাকে। মা এবার বলে, নবী আমিও আল্লাহর কাছে বলছিলাম আমার সামনে যেন শাস্তি না দেয়, কবরে যেন শাস্তি দেয়। নবী আমার বলেন, মা আপনি একটু সন্তানরে মাফ করে দেন। সন্তানের মা বলে, পয়গম্বর এই সন্তানের কোনো ক্ষমা নাই, আমার পিঠের ভিতরে বইয়ের কারণে আঘাত কইরা কইরা আমার পিঠে ঝাঁঝরা বানায় ফেলছে। নবী আজও সেই দাগগুলো দেওয়া দেখা যায়। নবী আমার বুঝতে পারলেন এই মায়ের দিলটা নরম হবে না। নবীও কান্না করে, সাহাবারও কাঁদে, আর নবী বলেন সন্তানেরাও কি এমন হয়? নবী তো আমার মায়ার নবী, দয়ার নবী। আমার নবীর উম্মতের কবরে আযাব হবে, নবী তো সহ্য করতে পারে না। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যেমন কবরের আযাবটা দেখি, এই সন্তানের মারেও কবরের আযাবটা দেখা। আমার আল্লাহ সন্তানের কবরের উপর থেকে মাটিটা যখন সরায় দেয়, মাথা কায় দেখে সন্তানের দেহে আগুন। সন্তান মামা করে চিৎকারের আওয়াজ, মুহূর্তের মধ্যে মা জমিনে পড়ে যায়, মা বেহুশ হয়ে যায়। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: كل ابن آدم خطاء وخير الخطائين.
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله এটা সবাই মহব্বতে ইনশাআল্লাহ জবানটা খুলি একসাথে সবাই কেউ জবানটা বন্ধ রাখবো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। একটু বলা যাবে ইনশাআল্লাহ? সবাই বলতে পারবেন? মাইকম্যান কই গেলেন ভাই? আওয়াজ তো হচ্ছে না, একটু আওয়াজ দাও ভাইয়া। একটু বলা যাবে না এতটুকু ইনশাআল্লাহ? সবাই পারবেন? কারা কারা পারবেন হাতটা উঠান। লিল্লাহি তাকবীর। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান, আল্লাহু আকবার, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী হে রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আল্লাহু আকবার। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী হে রমাদানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীজির উম্মত কেমনে দাও তার কলিজায় আঘাত। আমরা তো সেই নবীজির উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি
মাহে রমাদানের স্মৃতি ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ। তালটিয়া মধ্যপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 17 মার্চ 2025 রোজ সোমবার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি সরওয়ার হোসেন হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা খবির আহমদ সাহেব হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে পবিত্র মাস রমজান মাসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, প্রথমে প্রশ্ন, জবাব জানা থাকলে আওয়াজটা একটু জোরে দিয়েন, জানি কষ্ট হবে। কষ্টের পরেও যদি কেষ্ট মিলে মিষ্টি পাওয়া যায় সেটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার এক নম্বর প্রশ্ন, আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? সবাই কে? এই জায়গায় বসায়া দামি যিনি বানায়া দিলেন তিনি কে? আর যারা আসতে পারে নাই তাদেরকে বাধা দিয়েছে যিনি, তিনি কে? আল্লাহ না, শয়তান না, মনের নফস, নফসে খাহেশাত, নফসে খাহেশাত। যেহেতু মাইকের আওয়াজ যত দূরে যায়, যুবক বুড়া এখনো যারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই তারা তো আমাদেরই তো রক্তের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তারা যেহেতু আমাদের খুব নিকটে, এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে 10 মিনিটের ভিতরে ময়দানে ঢোকায়া দেন। জোরে পড়েন আমিন। সবাই জোরে পড়েন আমিন। বর্তমান যে মাস চলতেছে এই মাসের নাম কি? সবাই বলেন। আজকে কতটা রমজান চলে? সবাই বলেন। দেখেন, সবে মাত্র শুরু করলেন তাই অর্ধেকের বেশি চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। রোজা রাখতে কারো কষ্ট হয়েছে?
বরংস বুড়া কাকারা কয় আগে পান টান খাওয়ার ঝামেলা ছিল, লাল চা খাওয়ার ঝামেলা ছিল, রমজান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে বসতে পেরে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহরে একটু হাত দুটো দেখায় দেন, একটু হাতটা লাড়া দেন, হাত পাখার মতো লাড়া দেন। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর। আল্লাহ সব হাতগুলাকে কবুল করে নাও, পড়ি আমিন। একটু জোরে কর না আমিন। এই জন্য ভালুকার যুবক এ তালুটিয়ার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, আজকের ময়দানটা বড় দামি ময়দান। এক নাম্বার দামি মাস রমজান মাস। রমজান মাস তো এমনিতেই আল্লাহ দামি বানায় দিছে, কারণ এই মাসে এমন একটা রাত আছে, একটা রাত্র ইবাদত করলে 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেয়। আরো জোরে, আরো জোরে। এই জন্য যুবক এই মাসটা বড় দামি, বড় দামি। নবী আমার জানাইয়া দেয় রহমত বরকত নাজাতের মাস। এই মাসে আল্লাহ পাক প্রচুর পরিমাণ বান্দাদের উপরে রহমত করে, অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। হাজার হাজার লাখো লাখো বান্দাগুলোকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায়া দেয়। এই জন্য যুবক রমজান মাস একে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবে 70। কতটা? জোরে জোরে জোরে। একটা মাহফিল যারা শুনবে আমল নামায় কতগুলো মাহফিলের সওয়াব। আরে জোরে কয় না, ভয় পাইতেছেন নাকি? আরো জোরে কন কত? এর যুবক জায়গার কারণে, সময়ের কারণে জায়গার দাম বেড়ে যায়, ইবাদতের মধ্যেও বরকত হয়। আপনি যদি বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করেন, বাইতুল্লাহ গিয়ে নামাজ আদায় করেন, 1 রাকাত নামাজে আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সওয়াব আমল নামায় দিয়ে দিবে। আপনি যদি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেন, 1 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে গিয়ে আদায় করলে আল্লাহ পাক 1000 গুণ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদে আকসা সিরিয়ায় অবস্থিত মসজিদে গিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ পাক এই নামাজের সওয়াবকে 250 গুণ বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো, 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয়, আমার আল্লাহ আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সওয়াব দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ও কলিজার টুকরা বুড়া বাবা, এখনো যারা রাস্তায় রাস্তায় ঘোরো, এখনো যারা এদিকে সেদিকে আছো, তোমাদের পায়ে আমার হাতটা লাগায় দিলাম রে ভাই। তোমার আমার আমল করতে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেই জন্য আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান শুরু হয়ে গেছে, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা আমার আল্লাহ খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক রহমতের মাস, মাগফিরতের মাস,
নাজাতের মাস হলো এই রমজান। এবার এই রমজানে যদি আমি আপনি রহমত প্রাপ্ত না হতে পারি, রমজানে যদি আমি আপনি আল্লাহর কাছে দামি না হতে পারি, আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো অজ্ঞ কেউ নাই। কারণ রমজান মাস হলো রহমত মাস। রহমত মানে দয়া, অনুগ্রহ, মহব্বত, ভালোবাসা। এ যুবক, এই রমজান মাসে যদি তুমি আমি রহমতের ভাগীদার না হইতে পারি, তুমি আপনি যদি মাগফিরাতের ভাগীদার না হইতে পারি, গোটা জীবনটাই হলো বৃথা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে বের হয়। সম্পূর্ণ পথটুকু গাড়িতে যাইতে যাইতে মাঝখানে বিশাল একটা নদী। নদীর কাছে যাওয়ার পর নদী তো আর গাড়িতে পার হওয়া যাবে না, নৌকায় ওঠা লাগবে। আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার নৌকাতে উঠলো। এবার মাঝি নৌকা বায়া বায়া সামনের দিকে যায়। ইঞ্জিনিয়ারের মাথার মধ্যে শিক্ষার বড় গরম। ইঞ্জিনিয়ার মাঝিরে ডাক দিয়া কয়, মাঝি ভাই, কি পরিমাণ পড়ালেখা তুমি করেছো? মাঝি বলছে, ভাই পড়ালেখা করার তেমন সুযোগ হয় নাই, বাবা ছিল বড় দারিদ্র। ইঞ্জিনিয়ার এবার মাঝিকে বলে, মাঝি তোমার জীবনের 4 আনা জীবন বৃথা হয়ে গেছে। এবার মাঝি বড় চুপ, মূর্খ মানুষ। আবার কিছু সময় পর ইঞ্জিনিয়ারের শিক্ষার গরম। ইঞ্জিনিয়ার ডাইকা ডাইকা বলে, মাঝি ভাই, বিল্ডিং বানাইতে কতগুলো ইট লাগে জানোনি? আপনারা জানেননি? মাঝি এবার ডাক দিয়া কয়, কেমন কথা বলেন ভাই, আমি তো তেমন কোনো শিক্ষা অর্জন করি নাই, এটা তো ইঞ্জিনিয়ার যারা তারা জানে। ইঞ্জিনিয়ার এবার কয়, মাঝি তোমার জীবনের আটা নাই, বৃথা। আবার মাঝি চোখ। কিছু সময় পরে শিক্ষিত মানুষ একের পর এক বলতে বলতে কেবল এই পর্যন্ত আসছে যে, মাঝি তোমার জীবনের 12 আনা বৃথা। এমন সময় আসমানটা মেঘে কালো হয়ে গেছে। চতুর্দিক দিয়া প্রবল বাতাসের আওয়াজ। নদীর মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। ঢেউয়ের বাড়িতে নৌকায় টাস টাস করে বাড়ি লাগে। মাঝি এবার ডাক দিয়ে কয়, ও শিক্ষিত ভাই, এত সময় আমারে অনেকগুলা প্রশ্ন করেছেন, আমি একটা প্রশ্নের জবাব দিতে পারি নাই। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। শিক্ষিত ভাই বলে, মাঝি বলো তোমার কি প্রশ্ন? এমন সময় মাঝি এবার প্রশ্ন করে, শিক্ষিত ভাই, একটা প্রশ্ন করতে চাই। আপনি বর্তমানে নৌকার উপরে আছেন, নৌকার নিচে আছে পানি, আপনি বলেন তো সাঁতার জানেননি? শিক্ষিত ব্যক্তির পায়জামা গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, মাঝি ভাই, বইয়ের মধ্যে তো সাঁতার পড়া নাই, সাঁতার কাটার জন্য তো পানি দরকার। আমি তো কোনোদিন পুকুরেও নাইমা গোসল করি নাই। এবার মাঝি ডাক দিয়া বলে, ও শিক্ষিত ভাই, আমার তো জীবনের 12 আনা বৃথা,
এই এখনো তো 4 আনা বাকি আছে, আমি এই 4 আনা দিয়া কিছু না কিছু কইরা খাইতে পারবো। কিন্তু তুমি যদি সাঁতার না জানো, এই যে যেই বাতাস, একটু পরে ঝড় শুরু হয়ে যাবে, নৌকো ডুবে যাবে, আমি তো 4 আনা দিয়া সাঁতরায়া সাঁতরায়া পারে চইলা যাব, তোমার গোটা জীবন বৃথা। তুমি নদীর ভিতরে ডুববার হাবুডুবু খাইয়া পানি খায়া মরবা। এরে আমার তারুটি আর যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, রমজান মাস তো বড় দামি মাস, রমজান মাস তো বড় দামি মাস। এই মাসের আশা, এই মাস আসার আগে আগে দোয়া করেছি, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি শাবান, রজব শাবানে বরকত দাও, রমজানে পৌঁছায় দাও, কারণ রমজানে একটা আমল করলে 70টার সওয়াব, একটা নফল করলে একটা ফরজের সওয়াব। আরে আমার যুবক, এই মাসেও তুমি কেমনে গাফেল, ও আমার কলিজার টুকরা বুড়া বাবা, এই জন্য গাফেল হওয়া যাবে না। আল্লাহর রহমতের আশা পাইতে হবে। আমার আল্লাহ আমারে আপনারে ডাইকা ডাইকা বলে, ও বান্দা তুই গুনাহ করেছিস তাই না, ও বান্দা তুই তোর মা বাবার সাথে অবিচার অন্যায় করেছ, এ বান্দা তুই সমাজে জুলুম করেছ, বান্দারে আমি আল্লাহর কত দয়া, বান্দিরে আমি আল্লাহর কত মায়া জাননি, আমি আল্লাহ জানাইয়া দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা জোরে জোরে আল্লাহু আকবার। এই কালামে এই জন্য যুবক, হে কলিজার টুকরা বুড়া বাবা, আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম, আমি বড় দয়ালু, আমি বড় মায়াময়। আল্লাহ বলে, গোলাম তুমি গুনাহ করেছ, তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত তার চাইতেও বেশি বড়। এই জন্য যুবক, হতাশার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক তোমার আমারে গুনার সিফত দিয়েই বানাইছে। আল্লাহ জানে তুমি আমি গুনাহ করব। এরে আমার যুবক ভাই, পরিচিত একটা হাদিসের উপরে আলোচনা কইরা আমি বয়ানটা শেষ করে দিব। রমজান মাস আসলে সব মসজিদের খতিব সাহেবরা এই বয়ানটা করে না, এই হাদিসটা নিয়ে আলোচনা করে না। হাদিসটা হলো আমার মায়ার নবী জুমার দিনে, জুমার নামাজ পড়াবার উদ্দেশ্যে, খুতবা দেওয়ার উদ্দেশ্যে মেম্বারে উঠলেন। প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, নবী আমার বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, নবী আমার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন, নবী আমার বললেন আমিন। নামাজ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি জিন্দেগিতে কতগুলা জুমার নামাজ পড়াইলেন, কোনদিন তো এমন কইরা কইরা আমিন বললেন না, আজকে কেন এমন কইরা আমিন বললেন? আমার মায়ার নবী জানাইয়া দেয়, উম্মতের দল কানটা খুলে শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমার কানের কাছে আইসা একটা বদদুয়া আমারে জানায় দেয়। বদদুয়াটা হলো, পয়গম্বর
আমার আপনার নাম শুনলো, শোনার পরে আপনার উম্মতেরা দুরূদ পড়লো না, এরা ধ্বংস হয়ে যাক। আমি তখন নবী আমিন বললাম। 2 নাম্বার কি গো নবী বলেন? আল্লাহর নবী জানাইয়া দেয় 2 নাম্বার হলো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, এমন সময় পয়গম্বরের কানে কানে জিবরাইল বদদুয়া জানাইয়া দেয়, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে যারা মা বাবাকে পাইলো, মা বাবা উভয়কে পাইলো, অথবা যে কোনো একজনকে পাইলো, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী তার এই বদদুয়ার ব্যাপারে আমি সমর্থন জানাই আমিন বললাম। এবার একটা জিনিস চিন্তা করেন, বদদুয়া পেশ করেছে রূহুল আমিন, সবচাইতে দামি ফেরেশতা, আর এই বদদুয়ার ব্যাপারে সমর্থন করেছেন রাহমাতুল লিল আলামিন। এরে যুবক ভাই, এই বদদুয়া কবুল হয়ে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়ার জমিনে 3টা জিনিস আছে, যেই 3টা জিনিসের দিকে তাকায়া থাকলে আমলনামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার জিনিস হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, সব সময় অনবরত বাইতুল্লাহর উপরে 120টা রহমত বর্ষণ হতে থাকে। যারা তাওয়াফ করে এদের উপরে 60টা, আর যারা চতুর্দিক দিয়া ফিরিয়া ফিরিয়া নামাজ পড়ে এদের উপরে 40টা, আর যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধুমাত্র বাইতুল্লাহর দিকে তাকায়া রইছে, আমার আল্লাহ এদের আমলনামায় নেকি লিখে দেন 20টা। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি জানো? 2 নাম্বার মহাগ্রন্থ আল কোরআন। আপনি পড়া লেখা জানেন না রে বাবা, আপনি একটা অক্ষরও দেখতে পারেন না, জানেন না, এই কালামুল্লাহ খুলে খুলে খালি তাকায় তাকায় থাকবেন, আল্লাহ পাক আমার আপনার আমলনামায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন গোলাম ইন্তেকাল যখন হয়ে যায়, সমসাময়িক এক আল্লাহওয়ালা স্বপ্নে দেখে আল্লাহর বান্দা আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরে। আল্লাহর বান্দা দৌড়ায়া ওই কৃষকের বাড়ি হাজির, ডাক দিয়ে বলে, কৃষকের স্ত্রী রে, তোমার স্বামীর এমন কি আমল আছে আমাকে বলো। বলে, হুজুর আমার স্বামীর কোনো আমল নাই, তবে তাকের উপরে কি যেন কাপড়ের ভিতরে বাঁধা, ওই জিনিসটা নামাইতেন ওযু করে, এরপরে একটা চুমু খাইয়া কপালে লাগাইয়া বুকে লাগায়া এইভাবে খুইলা বলতেন, হাজা কালামু রব্বিকা, আমিটা আমার রবের কালাম, যদিও আমি পড়তে পারি না। আল্লাহর বান্দা বলে, রে কৃষকের বিবি শোনো, তোমার স্বামী আল্লাহর কোরআন খুইলা খুইলা দেখতেন, যার কারণে আল্লাহ পাক তোমার স্বামীর জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহর তরি জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার কি জানো? 3 নাম্বার হলো তোমার আমার কলিজার টুকরা মা, মায়ের চেহারার দিকে সন্তান যখন তাকাইতে দেরি হয়, আমল নামায় কবুল হজের সওয়াব লিখতে দেরি হয় না। একটু জোরে, একটু জোরে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়,
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর রূপ দেখে মায়ে ব্যথা তারাও ধ্বংস হয়ে যাবে এই জন্য যুবক এই জায়গায় যার মা আছে রে মায়ের সেবা কইরা জীবনটা বিলীন করে দিবি ওয়াসকরণের মতো দামি হয়ে যাবি আর যাদের মা নাই কার কার মা নাই হাতটা একটু দেখাও না রে বাবা কার কার বাবা নাই হাতটা একটু দেখাও হাতটা একটু লম্বা করে রাখো হাত নামায় পেলুর যুবক আমার নবী একদিন সাহাবা একরামদেরকে নিয়ে রমজানে বয়ান করিয়া আর বলে দেখি কার কার মা নাই কার কার বাবা নাই মায়ের আশিকেরা বাবার আশিকেরা কান্না করে আর হাত দুটো লম্বা যখন করে আমার নবীও কাঁদে আর বলে সাহাবীরে আমার তো মাও নাই বাবাও নাই মানুষ দুনিয়ার কোন মানুষের কাছে সান্ত্বনা পায় না সন্তান মায়ের কাছে গেলে সান্ত্বনা মার সন্তান কষ্ট দেওয়ার পরেও যখন মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় এই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এই মার কেমন কষ্ট দাও রে যুবক এই মা বাবার কেমন দুঃখ দাও কানটা খুলে শুনে নাও পবিত্র রমজান মাস মারে যদি কেউ কষ্ট দেয় আঘাত দেয় আল্লাহর তরি জান্নাত পাবে না এর যুবক ভাই যাদের মা আছে বাবা আছে রে মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবা যাদের মা ও নাই বাবা ও নাই কেমনে মায়ের কাছে ক্ষমা চাইবারে ভাই
আল্লাহ পাক সব সহ্য করতে পারি, মা বাবার কষ্ট দিলে আল্লাহর সহ্য হয় না। আমার মায়ার নবী একদিন ওই জান্নাতুল বাকির ভিতরে ঘুরে ঘুরে দেখে কবরগুলা জান্নাতের বাগান। যাইতে যাইতে একটা কবরের কাছে গিয়ে আমার নবী দেখে রে কবরের মধ্যে যুবকের দেহের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। যুবক ডাক দিয়া বলে বাবা, আর শাস্তি সহ্য করতে পারি না। আমার নবী যুবকের জন্য দোয়া করে, কবরের আযাব বন্ধ হয় না। আমার নবী আবার দোয়া করে, কবরের আযাব বন্ধ হয় না। আমার নবী আবার দোয়া করে, কবরের আযাব বন্ধ হয় না। আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, বন্ধুরে এই যুবক তার মার বড় কষ্ট দিছে। এই যুবকের মা যদি ক্ষমা না করে, এই যুবকের কোনো ক্ষমা হবে না। আমার নবী মদিনায় এলান করিয়া দেয়, জান্নাতুল বাকি গরস্থানে যাদের আত্মীয় স্বজন আছে সবাই যেন যার যার কবরের পাশে দাঁড়ায় যায়। সব কবরের ওয়ারিসরা সব কবরের সামনে দাঁড়ায়। একটা কবরের কাছে কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে তাকায় দেখা হয় একজন বুড়ি মা লাঠির উপরে বল কইরা কইরা আস্তে আস্তে আসছে, আইসা ওই কবরের কাছে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে কয় মা, এই কবরের এই সন্তানটা কি আপনার? মহিলা চোখের পানি চাইরা দিয়া বলে পয়গম্বর, এই কুলাঙ্গার সন্তানের মা আমি হতভাগা। নবী মার ডাক দিয়ে কয় মা, সন্তানের কবরে তো দাউ দাউ করে আগুন, সন্তান তো মামা বইলা ডাকে। মা এবার বলে নবী আমিও আল্লাহর কাছে বলছিলাম আমার সামনে যেন শাস্তি না দেয়, কবরে যেন শাস্তি দেয়। নবী আমার বলেন মা আপনি একটু সন্তানরে মাফ করে দেন। সন্তানের মা বলে পয়গম্বর এই সন্তানের কোনো ক্ষমা নাই, আমার পিঠের ভিতরে বইয়ের কারণে আঘাত কইরা কইরা আমার পিঠে ঝাঁঝরা বানায় ফেলছে। নবী আজও সেই দাগগুলো দেওয়া দেখা যায়। নবী আমার বুঝতে পারলেন এই মায়ের দিলটা নরম হবে না। নবীও কান্না করে, সাহাবারও কাঁদে, আর নবী বলেন সন্তানেরাও কি এমন হয়? নবী তো আমার মায়ার নবী, দয়ার নবী। আমার নবীর উম্মতের কবরে আযাব হবে, নবী তো সহ্য করতে পারে না। আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমি যেমন কবরের আযাবটা দেখি, এই সন্তানের মারেও কবরের আযাবটা দেখাও। আমার আল্লাহ সন্তানের কবরের উপর থেকে মাটিটা যখন সরায় দেয়, মাথা কায় দেখে সন্তানের দেহে আগুন। সন্তান মা মা করে চিৎকারের আওয়াজ, মুহূর্তের মধ্যে মা জমিনে পড়ে যায়।
মা বেহুশ হয়ে যায়, পানি দেওয়ার পরে যখন হুশ আসে ওই সন্তানের মা আবার নবীর পা দইরা দইরা বলে পয়গম্বর আমি সন্তানটারে আগুনে পুরাইবার জন্য পেটে ধরি না, আমি আমার সন্তানটারে পাপ কইরা দিলাম, সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই, ওগো নবী আমি মাফ করে দিলাম। মায়ের মাফ করতে দেরি হয়, সন্তানের কবর আযাব বন্ধ হয়, জান্নাতের বাগান হইতে দেরি হয় না। এরে যুবক, যার মা বাবা আছে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবা, যাদের নাই রে মায়ের বান্ধবী খালারা, মায়ের বান্ধবী ফুফুরা, তাদের কাছে হাদিয়াটা দিয়ে দিয়ে বলবা আমার মা কবরে, আমার মায়ের জন্য একটু দোয়া করো। আল্লাহ পাগল গুলা মায়েরা গুলা কেমন কাঁদারে আল্লাহ আল্লাহ, সেই মায়ের পাগল গুলা কাঁদায়। প্রত্যেকের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও, জোরে খন আমিন। আরে যুবক, 3 নাম্বার, আমার নবী তৃতীয় সিঁড়িতে যখন উঠে এমন সময় জিব্রাইল বলে পয়গম্বর যারা রমজান মাস পাইয়াও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলেন আমিন। এরে আমার যুবক ভাই, আমার নবী হাদিসের ভিতরে জানায় দেয় কুল্লু বনি আদামা খাত্তাউন, আদম সন্তান মাত্রই পাপী পাপাচারী অপরাধী, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার সে যে তওবা করে নেয়। তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয়, তওবা করলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। কেমন খুশি হয় জানেন? নবী আমার উপমা দিতে গিয়ে বলেন একজন মুসাফির উট নিয়ে সফর আরম্ভ করেছে, যে উটের ভিতরে তার খাবার পানি সব কিছু রসদ, যাইতে যাইতে এমন একটা মরুভূমিতে গেছে যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই, শরীরটা ক্লান্ত, এমন সময় হালকা হালকা ঘুমের ভাব, আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ঘুম থেকে উইঠা দেখে উটও নাই, খাবার পানি কিছু নাই। আল্লাহর বান্দার বড় টেনশন, এই জায়গা দিয়া বাড়িও ফিরা যাবে না, যেই জায়গায় যাবে সেই জায়গায়ও যাওয়া যাবে না, এখানে মরা লাগবে। আল্লাহর বান্দা হতাশ হয়ে লাস্টে আল্লাহরে কয় আল্লাহ মরবই যখন ঘুমের মধ্যে যেন মরিয়া যায়, এই চিন্তা আল্লাহর বান্দা করিয়া আল্লাহর বান্দা দোয়া পয়রা যখন ঘুমায়া যায়, ঘুমায় যাওয়ার পর হঠাৎ কইরা যখন ঘুম থেকে আল্লাহর বান্দা উঠে, ওঠার পরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে রে তার ওই জায়গায় উটও আছে এবং সব খাবার টাবার সহ আছে। আল্লাহর বান্দা আনন্দ আত্মহারা হয়ে আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার প্রভু। আল্লাহু আকবার। মানে এত খুশি আমার আল্লাহ জানাইয়া দেয়
আমার কোন বান্দা বান্দি যখন গুনাহ কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ এত খুশি হয়ে যায়, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দেই। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে তার খারাপ জিনিসগুলা আমলগুলা ভালোটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয়। এই জন্য আজকের এই তালুটিয়ার ময়দানে আমি বলো তুমি বলো, এমন কেউ নাই রে যুবক যারা আমলে গুনাহ নাই। নবী আমার বলেন রমজানে যদি গুনাহ মাফ না করাইতে পারো ধ্বংস হয়ে যাইবারে ভাই। ও যুবক, নবীর একজন সাহাবী হযরতে মাইজ বিন মালিক আনসারী, মাইজ বিন মালিক আনসারী আমার নবীর এত দামি সাহাবী, আমার নবীর সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, জিনা করে ফেলেছে। জিনা করার পর আমার নবীর দরবারে হাজির হয়, বলে পয়গম্বর আমি বড় নিমক হারাম, আমি বড় জালেম, আমার মতো গুনাহগার কেউ নাই। নবী আমার বলেন এমন কি গুনাহ করছো? হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। আমার নবী চেহারাটা ঘুরায়া বাম দিকে আনছে, মাইজ আবার বাম দিকে আইসে কয় পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। আবার নবী চেহারাটা ঘুরায়া ডান দিকে এনেছে। হযরত মাইজ বলে পয়গম্বর আমি গুনাহগার, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না গো নবী। সুতরাং আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, আমারে পাথর মাইরা আপনি শেষ করে দেন, আমারে পাথর মাইরা ধ্বংস করে দেন। ও যুবক, নবী আমার তাহকিক কইরা দেখে সাহাবী জিনা করেছে। তার উম্মতদেরকে নবী বলেন সাহাবীরা রে এরকম মাটির একটা গর্ত বানাও, গর্ত বানায়া যেহেতু আল্লাহর ওই বান্দা বিবাহিত ছিল, বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা এরা যখন জিনা করবে এদের ইসলামী শরীয়তের শাস্তি হলো এদেরকে এরকম মাজা পর্যন্ত পুঁতে দিয়া এদেরকে একবারে পাথর মাইরা শেষ করে দিবে। এ যুবক, সাহাবীরে গর্ত কইরা পাথর গর্ত কইরা গর্তের ভিতরে মাজা পর্যন্ত পুঁতে দিয়া চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরামেরা পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। পাথর মারতে 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 একটা পাথর গিয়া ওই সাহাবার মাথায় যখন লাগছে, পাথরটা লাগার সাথে সাথে এক ফোঁটা রক্ত গিয়া আরেকজনের মাথায় গিয়া গায়ে বা শরীরে লাগছে। ওই সাহাবী ডাক দিয়া কয় বদবক্ত নেমক হারাম, তোর শরীরের রক্ত না পাক রক্ত আমার শরীরে লাগে। আমার নবীর কানে যখন এই আওয়াজটা যায় আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে তাড়াতাড়ি তওবা করে নাও, আল্লাহর এই বান্দা কত দামি হয়ে গেছে জানোনি? আল্লাহর বান্দা কি পরিমাণ কুরবানি করেছে। আল্লাহর বান্দা জানতো আমি নবীর কাছে গেলে আমারে পাথর মাইরা শেষ করে দিবে, কিন্তু আল্লাহর বান্দা পরকালের চিন্তা করিয়া দুনিয়ার শাস্তি দুনিয়ায় পাইতে চায়। মাইজ বিন মালিক আনসারী এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেল আল্লাহ
তার তওবাটাকে এই পরিমাণ কবুল করেছে, গোটা আরবের মানুষের মাঝে যদি তার তওবাগুলোকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন তার একার তওবার কারণে সবাইরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এ বালুকার বুড়া বাবা, এই ময়দানে তুমি বলো, আমি বলো, পুরুষ বলো, মহিলা বলো, এমন কেউ নাই যার কোনো গুনাহ নাই। আমার নবী জানাইয়া দেয়, রে উম্মত, রমজান মাস পায়াও যদি গুনাহ মাফ না করাইতে পারো, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, 16 আনা জীবনই ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক, আমরা সবাই গুনাহগার। আমার আল্লাহর নাম হলো রহমান। যত সময় দেহের মধ্যে প্রাণ থাকবে, তত সময় ক্ষমা চাইয়া চাইয়া মালিকের কাছ থেকে মুক্তি পাবো, নাজাত পাইতে পারি। কিন্তু কানটা খুলে শোনো রে যুবক, আমার মায়ার নবী জানাইয়া দেয়, একটা গুনাহ দিয়া যদি কেউ কবরে যায়, ওই কবরে ধাউ ধাউ করে আগুন জ্বালায়া দেওয়া হবে। নবী আমার জানাইয়া দেয়, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, বেরুজদার, এদেরকে যখন ওই কবরের ভিতরে রাখা হবে, ওই কবরে এক এক করে 3টা শাস্তি শুরু হয়ে যাবে। 1 নাম্বার শাস্তি কি জানো? 1 নাম্বার শাস্তি হলো, ওই কবরের ডান পাশের মাটি এত জোরে বাম দিকে চাপ দিবে, পাঁজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুইকা যাবে রে যুবক, আর গুলা চুরমার করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা মশার কামড় সহ্য হয় না রে বাবা, একটা মাছির কামড় সহ্য হয় না। কেমন করে কবরের আযাব সহ্য করবা? 2 নাম্বার, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ঢুকে যাবে, ওই সাপগুলো। আর 3 নাম্বার, ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে একবার লাল বানায় ফেলছে। 3000 বছর জ্বালাইছে, একবার জ্বালায়া জ্বালায়া লাল বানায় ফেলছে, দ্বিতীয়বার জ্বালায়া জ্বালায়া সাদা বানায় ফেলছে, তৃতীয়বার জ্বালায়া জ্বালায়া কালো বানায় ফেলছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে রে যুবক। এ বুড়া বাবা, যে আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন লাগবে এক জায়গায়, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায়া দেবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢুকায়া দিবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 এক পর্যায়ে আর জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এরা যুবক, এই রমজানে যদি তোমার আমার মাফ না করা হয়, তোমার আমার ঠিকানা ওই জাহান্নামে হবে রে ভাই। জাহান্নামীরা জ্বলতে 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 এক পর্যায়ে আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, এবার একটু শান্তির পানি দাও, এবার একটু খাবার দাও। আল্লাহ বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামীদের জন্য কোন খাবার আসেনি? মালিক বলবে, আল্লাহ এদের জন্য তো কোনো খাবার নাই, শুধু
শুধু জাক্কুম ফল আছে, জাক্কুম ফলটা আবার কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন আল্লাহর বান্দা জাহান্নামীদের সামনে হাজির হবে, আল্লাহর বান্দারা তো বড় ক্ষুধার্ত, আল্লাহর বান্দারা ডানে বামে না তাকায়া আল্লাহর বান্দারা ফলগুলা গালের ভিতরে যখন ঢুকায়া দিবে, ফলটা যখন গলার ভিতরে গিয়ে আটকায়া যাবে, আমাদের যখন গলার ভিতরে আটকায়া যায় আমরা পানি পানি করিয়া, জাহান্নামীরাও পানি পানি করবে। আল্লাহ মালিক রে বলবে, মালিক ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আজকে এদের জন্য কোনো সাধারণ পানি নাই, এদের জন্য আজকে ফুটান্ত গরম পানি। ওই ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীদের সামনে হাজির করা হবে, জাহান্নামীদের সামনে আগুনের পেলার ভিতরে কইরা যখন পানিটা সামনে নিবে রে ভাই, চেহারার গোশতগুলা ভুনা হয়ে পানির ভিতরে পড়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ পাক জাহান্নামীদের পুরা গোশত চামড়া গুলারে আবার নতুন চামড়া দিবে। ওই গরম পানিগুলা জাহান্নামীরা যখন খাইতে যাবে না রে ভাই, এমন সময় জাহান্নামীদের গালগুলা পাকা করিয়া আল্লাহর ফেরেশতারা যখন ওই গালের ভিতরে পানিটা ঢুকাইয়া দিবে, ওই গরম পানিতে পেটের নারী বুড়ি গুলা পচায়া গালায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া বাইর করা দিবি রে ভাইয়া। এই রমজানে যদি মাপ না পাইয়া কবরে যাওয়া, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিও আল্লাহ। এরে আমার যুবক ভাইয়া, হে বালুকার বুড়া বাবা, আমার নবী বলেন উম্মতের দল 3 নাম্বার রমজান মাস পাইয়া গুনাহ যদি মাফ না করাইতে পারো, এই কথা শুনিয়া সাহাবা ইকরামের কান্নার আওয়াজ। হযরত আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, হযরত উসমান কাঁদে। আরে আমার যুবক ভাই, জাহান্নামের কি ভয় দিলে লাগে না? চোখে কি 1-2 ফোঁটা পানিও নাই? আল্লাহর জন্য একটু পানি ছাইরা দাও। জীবনে কত অন্যায় করে মানুষের কাছে ক্ষমা চাইছো, আজকে একটু পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর জলিলুল কদর নবীর সাহাবী ওমরে কাঁদতে কাঁদতে এই চোখের নিচুগুলা কালো বানায়া ফেলছে। সাহাবারা বলে, হযরতে ওমর চলেন না ডাক্তারের কাছে যাই, গেলেই তো চোখের কালো দাগগুলো ভালো হয়ে যাবে। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাথীরা শোনো, আমি আমার মালিকের দরবারে কি নিয়া দাঁড়াবো? আল্লাহ যদি বলে, ওমর তোমারে এত কিছু দিয়েছিলাম, আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওই দিন বলবো, আল্লাহ আমি ওমর কিছু আনতে পারি নাই, আপনার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চোখের নিচে কালো বানায়া ফেলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজান মাসে 4টি আমল খুব বেশি বেশি করো। এই 4টি আমলের ভিতরে 2টি আমল হলো আল্লাহকে রাজি খুশি করার জন্যে, আর 2টি আমল এমন যেটা না করলে তোমাদের উপায় নাই। আল্লাহকে রাজি খুশি করার 2টি আমল, খুব কান খুলে খেয়াল করেন।
এক নম্বর আমল হলো বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর আমল বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর আমল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দুইটা আমল যদি আমরা বেশি বেশি করতে পারি তাহলে আল্লাহ যেই বান্দা বান্দি এই দুইটি আমল বেশি বেশি করবে তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুইটি আমল যেটা নিজের জন্য আল্লাহুম্মা ইন্নী আর দুইটি আমল আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত কামনা করা। আর দুই নাম্বার হলো আল্লাহ পাকের জাহান্নাম থেকে নাজাত চাওয়া। এই চারটি আমল যদি আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহর কাছে দামি বানায়া জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন। আমলগুলা বেশি বেশি করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। পড়ি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই মুরাকাবার নিয়ত করে যে আমি দুনিয়ার জমিনে নাই, আমার ডানে বামে সবাই কান্নাকাটি করে আমি অসহায়, এমন করে মোনাজাতের মধ্যে এই ভাব এনে আমরা মোনাজাত করি। ইনশাআল্লাহ চোখে পানি আসবে। চোখে পানি যাদের আসবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم نور قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غيرك، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم تقبل صيامنا وتقبل ركوعنا وسجودنا برحمتك يا رب العالمين. اللهم إنك عفو تحب العفو فاعف عني، فاعف عني يا كريم، فاعف عني يا رحيم، فاعف عني يا أرحم الراحمين. فلينادي الله، فلينادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে মালিক আমাদের উপায় কি? আয় আল্লাহ, আপনি আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায়া দেখেন ভালুকার জমিনে। আয় আল্লাহ, মাদ্রাসার মাহফিল শেষ করে ইফতারিকে সামনে নিয়ে আপনার প্যারা প্যারা মাহবুব বান্দাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, যতগুলো আলোচনা করা হলো মেহেরবানি করে ভুল ভ্রান্তি গুলোকে ক্ষমা করে দিয়ে সব আমল গুলাকে আপনি কবুল করিয়া নেন।
যেই সওয়াব আপনি দান করেছেন মাওলা, সওয়াব গুলাকে কোটি কোটি গুণ বাড়ায়া বিশ্ব নবীর রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আয় আল্লাহ যারা উপস্থিত হয়ে আজকের মাহফিলকে সফল করলো, সকলের কুরবানি গুলাকে আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার কাজের জন্য কালেকশন করা হলো, আয় আল্লাহ যে যা পারছে দিয়েছে, অনেকে নিয়ত করেছে আগামীতে দিবে, আল্লাহ সকলের দানগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে আপনি শিফা দান করে দেন। যারা পেরেশানিতে আছে পেরেশানিগুলো দূর করে দেন। যারা অভাবে আছে অভাবগুলো দূর করে দেন। কোন পরিবারে শান্তি নাই আপনি জানেন, শান্তির ফয়সালা করে দেন। কাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন। কার ব্যবসায় বরকত নাই বরকতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এই ময়দানে এমন কেউ নাই যার আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে চলে গেছে। আল্লাহ, এই ময়দানে আমি গুনাহগারের সাথে হাত উঠাইছি। আল্লাহ, জানি না কার মা নাই, বাবা নাই, দাদা দাদি দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন অন্ধকার কবরবাসী হয়ে গেছে গো। আল্লাহ, আল্লাহ তাবলীগের ইউনিয়নের জিম্মাদার আল্লাহ পাশে আল্লাহ তিনি ইন্তেকাল করেছে। আল্লাহ যেই মসজিদে আসরের নামাজ আদায় করলাম, এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যত দায়িত্বশীল কমিটির লোক মুসল্লিরা ইন্তেকাল করেছে। আয় আল্লাহ, আপনি রমজান মাসে জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ, হায় আল্লাহ, জাহান্নামী যারা তাদের তো কান্নার আওয়াজ। আস্তে আস্তে করে রমজান শেষ হয়ে যায়। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের কোন অবস্থা আমরা জানি না। এর দয়ার মালিক মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার জীবনের ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দেন। প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এলাকায় যত কবরবাসী শায়িত আছে আল্লাহ, সমস্ত মুসলিম নরনারী আল্লাহ কবরের আযাবগুলো আপনি মাফ করে দেন। এর দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আপনার নবী বলেছেন রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ, ডানে তাকাইলেও দেখি গুনাহ, বামে তাকাইলেও দেখি গুনাহ, সামনে তাকাইলেও দেখি গুনাহ। চক্ষুটা বন্ধ করলে জাহান্নাম ছাড়া কোনো গতি দেখি না। আপনার নবী বলেছেন একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবরের মাটির চা দয়ার মালিক, একটা মশার কামড় পিঁপড়ার কামড় সহ্য হয় না। কেমন করে ওই কবরের মাটির চাল সহ্য করব? যুবক, কবরের বই কি দিলে না? কেমনে তুমি চোখের
পানি না ফেলায়া কেমনে স্থির থাকো রে ভাই। আল্লাহ ওয়ালাদের দিকে তাকায় দেখো পাগলের মতো কাঁদতে। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো কবরের ভয় কাঁদতে। রশিদ আহমদ গঙ্গাই কবরের ভয়ে কাঁদতে। নবীর সাহাবী উসমান কবর দেখলে বেহুশ হয়ে যাইতে। আল্লাহ ওই কবরে কেমনে যাও আল্লাহ, কি উপায় হবে আমার কবরে। মৌলা যদি মাফ না করে আমার কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, ওই কবরে থাকতে হবে জীবন ভর। সব কাটবে সূর্য মারবে রে, আগুন জ্বালাইয়া দিবে গুনাহগারের কলিজা। আয় আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আমি গুনাহগারের সাথে যারা হাত উঠাইছে সবাই রে জামানার ওলি বানায় দেন আল্লাহ। জান্নাতি মানুষ না বানায়া কাউরে কবরে নিও না আল্লাহ। আল্লাহ যতগুলা রোজা হয়ে গেছে ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করিয়া দেন। সামনের রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারি তৌফিক আপনি দান করে। হায় আল্লাহ, এই ওয়েদারে আপনার পাগলেরা কেমনে কাঁদে। ডানে বামে আলেমদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে, হাজিদেরকে নিয়ে, বেগুনা মাসুমদেরকে নিয়ে হাত উঠাইলাম। হায় আল্লাহ, যার হাত খানা আপনার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের মুনাজাত গুলা কবুল করিয়া দেন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন দয়াল আল্লাহ আমাদের গুনাহ। আল্লাহ আপনার হাবিবের উসিলায় আজকের মুনাজাত গুলোকে আপনি কবুল করিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।